জয়রাম, তোমরা এখন দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বিশালগড় রাস অঙ্গন স্থিত যে রাম ঠাকুর আশ্রম রয়েছে, এখানে চলে আসলাম। এখানে আজকে অর্থাৎ 14ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে এখানে বাংলাদেশের চট্টগ্রাম স্থিত যে কৈবল্যনাথ ধাম রয়েছে সেখান থেকে আগত সপ্তম মহন্ত শ্রীমৎ মহারাজ কালীপদ ভট্টাচার্য মহোদয় এখানে উপস্থিত থাকবেন এবং ভক্তদের মধ্যে যারা নতুন নাম নেবেন এবং শ্রীনাম বিতরণ করবেন। এই সুন্দর যে মুহূর্তটা আছে আজকে ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সবার সামনে উপস্থাপন করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখতে পেয়েছেন ভিডিওতে অনেক ভক্তরা কিন্তু উনাকে স্বাগতম জানানোর জন্য খুব সুন্দর একটা আয়োজন করেছেন, আর ইতিমধ্যেই কিন্তু উনি চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য, সেই দৃশ্যটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকবেন। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, দেখার মতো, খুব সুন্দর। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি আজকের এই ব্লগটা ভালো লাগে, এই দৃশ্যগুলি যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সঙ্গে থাকবেন।
भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि नित्यं शुद्धं निराभासं निराकारं निरञ्जनं नित्यबोधं चिदानन्दं ब्रह्मा विष्णु शिवात्मकं गुरु परतरं नास्ति तस्मात् सम्पूज्यते गुरुं गुरुरादिरनादिश्च गुरुं परमदैवतम् गुरु परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। गुरुदेव गुरु कर्म गुरु निष्ठा परम तप। এই পূজার লক্ষ্য কি? আমরা যে সনাতন জাতিরা আছেন যেখানে আছেন তাদের যেন সকলের যার যেটা মনোবাসনা প্রভু যেন পূরণ করেন। রোগ শোক দুঃখ গ্লানি মাতার মান সম্মান রক্ষা করো। এই সম্পদ রক্ষার্থে তুমি সনাতন জাতিকে তুমি শক্তি সমস্যা থাকার কথা নয়। তাই আমি অনেককে দেখেছি 30 বছর আগে দীক্ষা নিয়ে ঠাকুরের এই 3টা বাণী তারা মানেননি, এই 3টা কথা তারা পালন করেন না। আজকের আলোচ্য বিষয়ে আমার এই 3টার উপর প্রাধান্য থাকবে। আমাদের ঠাকুর আজ থেকে 164 বছর পূর্বে, খুব শীঘ্রই এটা 165-তে পরিণত হচ্ছে। তার আগামী জন্মদিন পরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের শরীয়তপুর জেলার দিঘামানিক নামক গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে। তিনি মাতৃগর্ভে এসেছিলেন অক্ষয় তৃতীয়া তিথির। তিনি 6 থেকে 7 বছর বয়সে যে নাম আজকে আমাদের তিনি শোনাবেন সেটা তিনি পেয়েছিলেন 6 থেকে 7 বছর বয়সে অক্ষয় তৃতীয়া তিথিতে। তিনি উপনয়ন লাভ করলেন ব্রাহ্মণ সন্তান হিসেবে, হইতে নিলেন। অক্ষয় তৃতীয়া তিথিতে তিনি আবার গুরু সান্নিধ্য লাভ করলেন সশরীরে নিজে। সংসার চক্র ধরায় পদ্মনাভায় দেবায় ঋষিকবতে নমঃ। শ্রীমৎপরং ব্রহ্ম গুরুং ভজামি, শ্রীমৎপরং ব্রহ্ম গুরুং বদামি, শ্রীমৎপরং ব্রহ্ম গুরুং স্মরামি, শ্রীমৎপরং ব্রহ্ম গুরুং নমামি। জয় রাধেশ্যাম জয় রাম জয় রাম জয় রাম। বিভিন্ন স্থান থেকে আগত রাম নাম দীক্ষা প্রাপ্তি সুখী সজ্জন ভক্তমন্ডলী মাতৃমন্ডলী যুব শক্তি দাদু ভাইয়েরা, এই আশ্রমের পরিচালনা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক বৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, গুরু ভ্রাতা ভগ্নীবৃন্দ, অন্যান্য সুদীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, তোমরা সকলে আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর তথা কবিরনাথ তথা সত্যনারায়ণ দেবের শুভ আশীর্বাদ গ্রহণ করো। তারা তোর চরণে তোমাদের সকলে সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং যার যেটা মনোবাসনা প্রভু যেন পূরণ করেন এই প্রার্থনা নিবেদন করছি। তোমাদের কাছে একটা অনুরোধ রইল, আজকের যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। আজকে বিশালগড়ের যে রাসঙ্গন আশ্রমটা রয়েছে রাম ঠাকুরের, এই জায়গাটা কিন্তু যে সপ্তম মহন্ত মহারাজ রয়েছেন ওনার আগমনে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা দৃশ্য এবং মুহূর্তের সাক্ষী হলাম আমরা। সেই দৃশ্যটা আমরা যেমন দেখতে পেয়েছি
আমরা অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেব, এই আশাটুকু রাখছি। ঠাকুরের কাছে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।